স্বামীর মনে কষ্ট দেয়া কত বড় অপরাধ। কোনো নারী যদি জানতো তাহলে কখনো তার স্বামীকে কষ্ট দিত না। কিয়ামতের ময়দানে একজন নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে আর তার স্বামীর ব্যাপারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া মাশারান নিসা লাউ তাআলামনা হাক্ক আজওয়াজিকুন্না আলাইকুন্না, তোমরা যদি জানতে তোমাদের কতটা গুরুত্ব স্বামীদের ওপর, লাজাআলাতিল মারআতু মিনকুন্না তামসাহুল গুবার আন কাদামাইহি যাওজিহা বিখাদ্দি ওয়াজহিহা, তোমরা যদি জানতে স্বামীদের কতটা গুরুত্ব তোমাদের ওপর, তাহলে নিজেদের গাল দিয়ে স্বামীদের পায়ের ধুলা মুছে দিতে। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলেন, কিয়ামতের ময়দানে একজন নারী যখন প্রশ্ন করা হবে তার স্বামীর ব্যাপারে, দুনিয়াতে সে যখন তার স্বামীকে কষ্ট দেয়, দুনিয়াতে যখন সে তার স্বামীকে আঘাত করে, তখন জান্নাতে হুরেরা বলতে থাকে, কাতালা কিল্লা কাতালা কিল্লা, আল্লাহ তোরে ধ্বংস করুক, আল্লাহ তোরে ধ্বংস করুক, তুমি কেন আমাদের স্বামীকে কষ্ট দিচ্ছ? কারণ সে বলতে থাকে, দুনিয়াতে যেমন সে তোমার স্বামী, জান্নাতে আসতে দেরি, আল্লাহ তাআলা আমাদেরকে তার জন্য অবধারিত করতে দেরি করবে না। এজন্য যে সকল মা বোনেরা তার স্বামীকে কষ্ট দেন, আঘাত দেন, মুখ দিয়ে হোক, কথায় হোক, যেভাবেই হোক না কেন, মনে রাখবেন জান্নাতি হুরেরা আপনার জন্য কন্টিনিউয়াসলি বরদোয়া করতে থাকে, কাতালা কিল্লা কাতালা কিল্লা, আল্লাহ তোরে ধ্বংস করুক, আল্লাহ তোরে ধ্বংস করুক। এই স্বামী যারা পাইছেন, এটা তো স্বামী নয়, এটা তো স্বামী নয়, এটা আপনার হীরার টুকরা। আপনার জান্নাত স্বামীর পায়ের নিচে, আপনার জান্নাত স্বামীর আনুগত্যে, আপনার জান্নাত স্বামীর আনুগত্যে, স্বামীর বাধ্যতে, এটা আপনার জান্নাত। মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েরা জান্নাতে যাবে 4টি পয়েন্ট নিয়ে। এর মধ্যে 1 নাম্বার গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর উপর ডমিনেটিং করার চেষ্টা করবে না, স্বামীর উপর কর্তৃত্ব খাটানোর চেষ্টা করবে না। কারণ জান্নাতে যাবে আতাআত বালাহা, স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য কোনো নারী যদি করতে পারে, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন স্বয়ং আল্লাহ তাআলা। এজন্য মা বোনেরা মনে রাখবেন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কখনো রোদ, কখনো বৃষ্টি, এটা হবে স্বাভাবিক, কিন্তু কখনো স্বামীকে কষ্ট দেয়া যাবে না। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েরা জাহান্নামে যাবে, নারীরা জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে। মুখ থুবড়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, সবচাইতে বেশি নারীরা জাহান্নামে যাবে শুধুমাত্র তাদের মুখ, এই মুখের কারণে। এই মুখ দিয়ে নারীরা যে স্বামীকে কত কষ্ট দেয়, স্বামীর অকৃতজ্ঞতা করে, স্বামীর অকৃতজ্ঞ হয়, এটা এনে দিছে না, এটাও এনে দিছে না, এটা করতে পারে নাই, এটা করতে পারে নাই, কন্টিনিউয়াসলি শুধুমাত্র জ্ঞানানি শব্দ এটা থাকেই। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। এজন্য আমার মা বোনদেরকে বলতে চাই, আপনারা তো জানেন না স্বামী এটা কি জিনিস, স্বামী যে এটা হীরার টুকরা, এটা তো বোঝেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না। যদি সিজদা দেওয়ার আদেশ থাকতো, তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম, স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো, স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। এজন্য আমার মা বোনেরা মনে রাখবেন, পুরুষ কখনো আপনার দায়িত্ব নিয়ে আপনার জন্য পরিশ্রম করে, যে টাকা উপার্জন করে, এটাতে পুরুষ কখনো ক্লান্ত হয় না। ক্লান্ত হয় আপনার মানসিক চাপে, ক্লান্ত হয় আপনার অকৃতজ্ঞতায়, ক্লান্ত হয় আপনার অবাধ্যতায়, ক্লান্ত হয় আপনি যখন স্বামীর আনুগত্য করেন না। পুরুষ এটাতে অত্যন্ত অত্যন্ত বেশি কষ্ট পায়। এজন্য সবসময় পুরুষকে ভালোবাসতে শিখুন, পুরুষকে সম্মান করতে শিখুন, পুরুষকে স্নেহ করতে শিখুন, শ্রদ্ধা রেসপেক্ট করতে শিখুন, আগলে রাখতে শিখুন। কারণ পুরুষ ছাড়া একটা নারী দুনিয়াতে চলা এটা বড় মুশকিল। পুরুষ ছাড়া একটা নারী দুনিয়াতে 1 কদম সামনে ফেলবে, এটার জন্য সে যুদ্ধ করে, তবেই কি 1 কদম সামনে ফেলতে হয়।